আপনি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান, বেকারত্ব যদি দূর করতে চান, সফলতা অর্জন করতে চান, তাহলে খামার শুরু করবেন ছোট থেকে। আপনার আশপাশ বা বাংলাদেশের প্রতিষ্ঠিত যে সমস্ত কোম্পানিগুলি আছে, আপনি তাদের অতীতের ইতিহাসগুলি দেখবেন, তাদের জীবনের শুরুটা ছিল ছোট করে। এই ছোট করে শুরু করার কারণে আজকে তারা প্রতিষ্ঠিত হইতে পারছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খামারি ও কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, আজকে আপনাদেরকে জানাবো ১৫০ পিস লেয়ার মুরগি পালনে কত টাকা খরচ হবে এবং ব্যাচ শেষে কত টাকা লাভ হবে। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন, তাহলেই এই ক্ষুদ্র খামার সম্পর্কে আপনাদের একটা বাস্তব ধারণা হবে এবং এই ধারণা থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনি আপনার জীবনের বেকারত্ব দূর করতে পারবেন বলে আশা রাখছি। প্রিয় খামারিবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানেন যে আমি মোহাম্মদ হেলালুদ্দিন আমিন এগ্রোর স্বত্বাধিকারী। আমরা দীর্ঘদিন যাবত এই পোলট্রি পেশার মধ্যে নিয়োজিত। প্রোডাকশনের মুরগির পাশাপাশি লেয়ার পুলেট ক্রয় বিক্রয়ের সাথে আমি জড়িত। আমাদের কাছে বছরের সকল সময় লেয়ার পুলেট মুরগি থাকে এবং সকল ধরনের ভ্যাকসিন দেওয়া অ্যাকুরেট বয়সে শতভাগ সুস্থ মুরগি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আপনি যদি পুলেট মুরগি ক্রয়ের মাধ্যমে খামার শুরু করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা নয় একান্ত বিশ্বাস, আমরা চেষ্টা করব শতভাগ সুস্থ মুরগি আপনাকে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আপনি যদি ১৫০ পিস লেয়ার মুরগি লালন পালন করতে চান, তাহলে প্রথমেই আপনার যে জিনিসটি দরকার সেটি হলো একটি ঘর আপনার লাগবে। তো আমাদের অনেকেরই বাসা বাড়ির মধ্যে পরিত্যক্ত ঘর আছে, যেগুলি আমরা ইচ্ছা করলেই ব্যবহার করতে পারি। আমরা ইচ্ছা করলে খাঁচায়ও করতে পারি, আবার যদি ইচ্ছা করি তাহলে ফ্লোরেও আমরা লালন পালন করতে পারি। তো আপনাদের যাদের পরিত্যক্ত বাসা বাড়িতে ঘর আছে, আপনারা এগুলি ব্যবহার করতে পারেন। আর যাদের বাসা বাড়িতে পরিত্যক্ত ঘর নেই, তাদের নতুন ঘর করতে হবে। তো ঘরগুলি যে আপনারা করবেন, কিভাবে করবেন এবং কি ডিজাইনটা হবে সেই বিষয়ে আপনাদেরকে একটু বলছি। আপনি এরকম একটা জায়গার মধ্যে করবেন, জায়গাটা হতে হবে একটু ছায়াযুক্ত এবং উঁচু স্থান এবং আশপাশটা মোটামুটি বেশ খোলা। তাহলে যথাযথভাবে বায়ু চলাচলটা এখানে করতে পারবে। এই জায়গাটার মধ্যে আপনার সবচাইতে সুন্দর হবে। আপনি যদি ১৫০ পিস মুরগি লালন পালনের জন্য নতুন ঘর যদি তৈরি করেন, তাহলে ঘরের দৈর্ঘ্য দিবেন ১৫ ফুট আর প্রস্থ দিবেন ১২ থেকে ১৩ ফুট আর উচ্চতা দিবেন ৯ থেকে ১০ ফুট। এই ডিজাইনের ঘরটা যদি আপনারা করেন, তাহলে মুরগির জন্য খুব ভালো হবে। আপনি ইচ্ছা করলে ডেউটিন দিয়েও করতে পারেন, আবার যদি আপনি ইচ্ছা করেন তাহলে সিমেন্ট শিট দিয়েও করতে পারেন। তো এই ঘরটি তৈরি করতে যদি আধুনিক মানের একটি ঘর আপনি তৈরি করেন ১৫০ পিস মুরগির জন্য, তাহলে আপনার সর্বোচ্চ খরচ হবে ৫০,০০০ টাকা। এরপরে আমরা আসি মুরগি অথবা বাচ্চা। তো আপনারা নিশ্চয়ই অবগত, ১৫০ পিস বাচ্চা জিরো বয়স থেকে প্রোডাকশন পর্যন্ত নেওয়া আপনার জন্য দুরূহ হবে। এর কারণটা হলো ১০০০ পিস বা ৫০০ পিসের নিচে কোনো ভ্যাকসিন অ্যাভেলেবেল পাওয়া যায় না। তা আপনি ইচ্ছা করলেও এই ভ্যাকসিনগুলি আপনি ব্যবহার করতে পারবেন না। তো সেই হিসাবে আপনি যদি পুলেট মুরগি ক্রয়ের মাধ্যমে ১৫০ পিস মুরগির খামার শুরু করতে চান, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। তো আপনি যদি ১৮ থেকে ২০ সপ্তাহ বয়সের মুরগি যদি আপনি সংগ্রহ করেন সকল ভ্যাকসিনেশন কমপ্লিটের পরে, তাহলে ১.৫ লক্ষ টাকার কিছু কম বেশি হতে পারে। তাহলে আমরা ধরে নিলাম যে ১.৫ লক্ষ টাকা। এই টাকাটা যদি আপনার হয়, তাহলে মুরগিটা আপনি সংগ্রহ করতে পারবেন। এর পরবর্তী ধাপ, আপনাকে ২ ইউনিট খাঁচা লাগবে। ২ ইউনিট খাঁচার দাম পড়বে ৩১,০০০ টাকা। যদি চায়না সিস্টেম খাঁচা যদি আপনি ব্যবহার করেন, তাহলে ২ ইউনিট খাঁচার মধ্যে ১৫০ পিস মুরগি আপনি অনায়াসেই লালন পালন করতে পারবেন। তাহলে এইখানে আপনার খরচটা দাঁড়ালো ২,৩১,০০০ টাকা। এর পরবর্তী ধাপ আমরা আসি, যদি ১৫০ পিস মুরগি থেকে আপনি যদি ৯৫% প্রোডাকশন যদি পান, আর আমরা যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আমরা হিসাব করি, তাহলে আপনি এভারেজে ৯০% প্রোডাকশন আপনি পেতে পারেন। তো ৯০% প্রোডাকশনে
আপনি ১৫০ পিস মুরগি থেকে ১৩৫ পিস ডিম আপনি পাবেন। আর আপনারা নিশ্চয়ই জানেন যে এখন এই ঈদ পরবর্তীকালীন সময়ে সবচাইতে ডিমের নিম্ন বাজার ১০ টাকারও ডাউনে। তো আমরা যদি এখানে হিসাব করি ১০ টাকা করে, তাহলে আপনার এখানে বিক্রি আসবে ১৩৫০ টাকা। ১৫০ পিস মুরগি প্রতিদিন খাবার খাবে ১৮ কেজি। বর্তমান খাদ্যের দামটা একটু কম, ৫০ টাকা কেজির মতো পড়ে। তাহলে আমরা হিসাব করলাম যে এইখানে ৯০০ টাকা খাদ্যের খরচ হয়। তাহলে আপনি বিক্রি করলেন ১৩৫০ টাকা, খরচ করলেন ৯০০ টাকা। এইখান থেকে প্রতিদিন আপনার ৪৫০ টাকা অতিরিক্ত রইল। তো এই ৫০ টাকা আপনি বিদ্যুৎ বিল বা আনুষঙ্গিক খরচ যদি আপনি বাদ দেন, তাহলে ৪০০ টাকা টিকবে। প্রতিদিন যদি আপনার ৪০০ টাকা টিকে, তাহলে প্রতি মাসে টিকবে আপনার ১২,০০০ টাকা। আর এই ১২,০০০ টাকাকে আপনি টোটাল বেচে যদি আপনি হিসাব করেন, ২৪ মাস পর্যন্ত আপনি প্রোডাকশন পাবেন। তাহলে ২৪ দিয়ে যদি আপনি গুণ করেন, তাহলে দেখবেন এইখানে ২,৮৮,০০০ টাকা আপনার লাভ হবে। আর এইখানে রিজেক্ট যদি আপনি বিক্রি করেন, তাহলে দেখবেন যে ১৫০ পিস মুরগি থেকে আপনি সর্বোপরি শেষে হয়তো বা ১০টা মুরগি আপনার মর্টালিটি হইতে পারে, ১৪০ পিস মুরগি আপনি পাবেন। ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বিক্রি করা যায়। তাহলে আমরা যদি ৫০০ টাকা পিসও যদি ধরি, তাহলে ১৪০ পিস মুরগি আপনি ৭০,০০০ টাকা বিক্রি করতে পারবেন। তাহলে এখানে মোট অঙ্কটা দাঁড়ালো ৩,৫৮,০০০ টাকা। আর আপনি টোটাল খরচ করেছিলেন ২,৩১,০০০ টাকা। তাহলে অবশিষ্ট রইল ১,২৭,০০০ টাকা। এই ১,২৭,০০০ টাকাকে যদি আপনি ২৪ দিয়ে ভাগ করেন, তাহলে দেখবেন যে ১২,৩০০ টাকার মতো প্রফিট এভারেজে আপনার টিকবে। এখন আপনার চিন্তা করে দেখেন যে ২,৩১,০০০ টাকা ইনভেস্টেড টাকা উঠে আসার পরেও আপনার ১৫০ পিস মুরগি থেকে এভারেজে আপনি ৫,৩০০ টাকা করে লাভ পাচ্ছেন। এর চাইতে বেশি কিছু পোলট্রি সেক্টরের মধ্যে আশা করাটা ভুল হবে। আর আপনারা জানেন যে এই কম মূল্যের বাজারেও এত টাকা লাভ করা সম্ভব। তাহলে ডিমের বাজার যদি ভালো থাকে, তাহলে নিশ্চয়ই আরো বেশি টাকা লাভবান হওয়া সম্ভব। আর আমরা প্রতিনিয়তই একটা কথা বলে থাকি যে আপনি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান এবং জীবনের বেকারত্ব যদি দূর করতে চান, হ্যাঁ, ধৈর্য সহকারে যদি আপনি সফলতা অর্জন করতে চান, তাহলে খামার শুরু করবেন ছোট থেকে। আর ছোট থেকে যখন আপনি খামার শুরু করবেন, তখন আপনার খামার একদিন বড় হবে। আর আপনার আশপাশ বা বাংলাদেশের প্রতিষ্ঠিত যে সমস্ত কোম্পানিগুলি আছে, আপনি তাদের অতীতের ইতিহাসগুলি দেখবেন, তাদের জীবনের শুরুটা ছিল ছোট করে। এই ছোট করে শুরু করার কারণে আজকে তারা প্রতিষ্ঠিত হইতে পারছে। আর যারা শুরু থেকেই বড় পরিসরে, যে কোনো কোম্পানি হইতে পারে, যে কোনো পোলট্রি খামার হইতে পারে, গরুর খামার হইতে পারে, তারা এখানে ভালো কিছু করতে পারে না। কিছুদিন যাওয়ার পর তাদের খামার অথবা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এই জন্য আপনাদেরকে বলবো যে আপনি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান, আপনার বেকারত্ব দূর করতে চান, বেকারত্বের অভিশাপ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে খামার শুরু করুন অথবা ছোট যে কোনো একটা শুরু করুন। এই গতকালকে আমি একটা প্রতিবেদন দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষিকা, উনি ফুড আইটেম বিক্রি করে রাস্তার মধ্যে। এইখানে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা যদি লজ্জা না করে তার জীবিকার তাগিদে অথবা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে, অথবা আপনাদেরকে মোটিভেশন দিতে, তাহলে আপনারা এখানে লজ্জা পাবেন কেন ভাই? কোনো কাজকে ছোট করে দেখার অবকাশ নাই জীবনে। যারা কাজকে ছোট করে দেখছে, তারা কখনোই বড় হতে পারে না। তো আমি সর্বোপরি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনি যদি প্রফুল্ল থাকতে চান, আপনি যদি সফল হতে চান, এই দেশকে সফল করতে চান, নিজের ভাগ্যের চাকাকে যদি ঘোরাতে চান, তাহলে এখনই লেগে যান যে কোনো না কোনো কাজে। তো প্রিয় খামারিবৃন্দ, দীর্ঘ একটা সময় আমাদের আয়োজন জুড়ে আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন। আশা করি ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে, কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।